আসসালামু আলাইকুম, কিতা খবর? ভালো আছেননি? মধ্যপ্রাচ্যের যে খবর আছে, ইরান এবং আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ আছে, তা এখনও কন্টিনিউ আছে। বেশ হরমুজ গাজা ইরান গিরিয়া যে অবস্থা আছে এখন কিতা ঘটের। চলুন আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করি মধ্যপ্রাচ্যের উত্তেজনা যে মাত্রায় পৌঁছিছে। তার মূল কারণ হরমুজ প্রণালী থেকে মানে গাজা, ইরান, ইমেন একাধিক ঘটনা পুরা অঞ্চল মানে সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ছে। কুয়েতে কইরা যে ইরানের অগ্রাসনের অংশ হিসাবে তারা আকাশসীমার মানে প্রবেশ করা একটা শক্ত বা শত্রু ড্রোন তারা সফলভাবে উপলব্ধি করছে। ধ্বংসাবশেষের মানে ফরিয়া কিছু ক্ষয়ক্ষতি হইল, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তারা এগুলো আটক করিয়া রাখছেন। আর অবাইদি গাজা ইসরায়েলি হামলা অব্যাহত আছে। আল শিফা হাসপাতালের মানে তথ্য অনুযায়ী গাজায় সিটি শেখ রাদওয়ান এলাকায় একটি মানে ইসরায়েলি ড্রোন হামলা অন্তত 2জন ফিলিস্তিনি মারা গেছে। এছাড়া দেইর আল বালা এলাকায় আল আকসা হাসপাতালের খান্দাতো বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞর খবর মিলছে। আল জাজিরা, মিডিল ইস্ট আইস ও অন্যান্য খবর তো জানাইছে। বস্তুযুক্ত মানুষের তাবুও ক্ষয়ক্ষতি হয়েছে করি মানে খবরে জানাইছে আর কি। এমন পরিস্থিতি ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক ও কমান্ডারের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহ কঠোর সতর্কতা বার্তা দিয়েছেন আর কি আমেরিকারে এবং তার রিজনার যে যুদ্ধ তাই লগে আছে নাকি যুদ্ধ জড়িত সবরে। তাই দাবি করছেন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক ডাল হিসাবে যদি কাজ করে আঞ্চলিক দেশগুলোর প্রয়োজন যুদ্ধের আরও জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে আর কি। আর ইয়ামানের হুতি বিদ্রোহীরা কইছেন তারা প্রায় সৌদি আরবের তেল ট্যাঙ্কর গতিরে তা পরিবর্তন করছেন। ইনো কিন্তু খুব কঠিন একটা বিষয়। যদি হরমুজ প্রণালী খান যদি আহ্বানও আমেরিকা মানে ইয়ে করেন, ইন্টারফেয়ার করেন, তাইলে কোনখান করবে হরমুজ প্রণালী কিন্তু এখন পর্যন্ত খুলতে পারছেন না। যুদ্ধের উপর যুদ্ধর কর্তা আছেন, বিমান হামলা করা মাররা কিন্তু তারা কিছু করতে পারে না। আর ঘুরি ফিরি কিন্তু ব্যাক চ্যানেলে আবার চাইরা শান্তিও এবার ঠাম্পে উস্কানি দিলা, এবার উস্কানির জবাবে কিন্তু আমেরিকা ইরানে হয়েছে উস্কানি যত দেবো আমরা, কিন্তু যদি তুমি দেন মারবাই আমরা মানব। তবে ইরানে এখন যে জিনিসটা করছে তারা একটা নীতি পরিবর্তন আছে। আগে তারা আসলে যে হামলা করলে পাল্টা হামলা, কিন্তু গত কয়েকদিনে দেখা গেছে যে না, ইরানে আগে হামলা করছে, কারণ তারা সম্ভাব্য যে স্থানগুলো আছে যে তাকে তেনে হামলা করে নাকি কিন্তু তারা বুঝি তার লাগি ধারণা করার যে ইরানে কিন্তু একবারে গ্রাউন্ড লেভেলেও তারা যে ইন্টেলিজেন্টগুলো আছে বা তথ্য আছে সবগুলা ফার মানে অন টাইম তথ্য ফার বিভিন্ন জার্নালগুলা বা পত্রিকায় কিন্তু এই জিনিসগুলো হয়েছে, যার কারণে তারা সূক্ষ্মভাবে হামলা করতেও পারে। তো ও আসিল আজকে ইরান ইউএস এবং মধ্যপ্রাচ্যের বিষয়ে ভিডিও। আপনার কিতা মনে হয় এগুলো আর কিতা সরাইয়া যাইবনি? যেখানে মনে হয় অবশ্যই আপনি কমেন্ট করে জানাইবা। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবা না। আসসালামু আলাইকুম।